আমি হাতে থাকা পিৎজা প্লেটের দিকে তাকাই। উপরে তলার লোকেরা আমার পিৎজার সব টপিংস খেয়ে ফেলেছে। বিষয়টি দেখে আমি অন্য কারোর খাবার নেওয়ার কথা ভাবি। আমি একটি চিকেন উইং তুলতেই উপরের তলার জ্যাক আমাকে থামিয়ে দেয়। সে বলে যে শুধুমাত্র নিজের খাবার খাওয়া যাবে, অন্য কারোর খাবার নয়। তাদের নিয়ম অনুযায়ী কেউ খাবার চুরি করলে নিচের তলার লোকেরা না খেয়ে থাক। আমি তাকে বলি যে আমার পিৎজা অন্যদেরও খেয়ে নিয়েছে। জ্যাক বলে যে তারা আমার জন্য ব্যবস্থা করবে, কিন্তু চুরি করা যাবে না, নইলে লয়াল গ্রুপ শাস্তি দেবে। আমি তার কথা মানি না। আমি একটি চিকেন ড্রামস্টিক তুলে খেতে যাচ্ছিলাম, তখন আমার রুমমেট অ্যান্না আমাকে থামিয়ে দেয়। সে তার প্লেট থেকে একটি খাবার আমাকে দেয় এবং বলে যে এটি খেতে। তারপর আমি ড্রামস্টিকটি ফিরিয়ে রাখি। পরের দিন ওপরে ঝগড়ার শব্দ আসে। 19 এবং 20তম তলার লোকেরা 21তম তলায় নেমে আসে। তারা সেই লোকটি শাস্তি দিতে আসে যে আমার পিৎজা খেয়েছিল। চারজন মিলে তাকে হারাতে পারে না। তারা জানে যে লোকটি বিপজ্জনক। জ্যাক উপর থেকে জানায় যে তারা নিচে আসছে এবং আমরা যদি হারি তাহলে আন্না এবং আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি বলি যে আমি কখনো লড়াই করিনি। এর মধ্যে প্ল্যাটফর্ম উপরে থেমে যায়। জ্যাক এবং ম্যারি লড়াইয়ে নেমে যায়। অ্যান্না একটি গদি তোলে, বিছানার লোহার রড বের করে এবং প্রস্তুত হয়। প্ল্যাটফর্ম নিচে নামার পরে আমি দেখি সেখানে একটি লাশ আছে। সম্ভবত নিয়ম ভাঙার শাস্তি এটাই। আমি ভাবতে শুরু করি যে যদি আমি গতকাল সেই চিকেন খেয়ে ফেলতাম তাহলে আমিও হয়তো একই অবস্থায় থাকতাম। তারপর উপর থেকে ম্যারি খাবার ফেলতে শুরু করে। সে নিজের জন্য কিছু খাবার লুকিয়ে রেখেছিল, সেই কারণে তার তলার তাপমাত্রা বেড়ে যায় এবং সে পুড়ে যায়।